নমস্কার, আমি শিপ্রা। আপনারা দেখছেন শিপ্রা রান্নাঘর। আজকে আপনাদের আমি তৈরি করে দেখাবো লখনউয়ের একটা বিখ্যাত মাটন রেসিপি। এতে খুব একটা ঝাল দেবো না, আমি মশলাটা মোটামুটি দেব। দেখুন রেসিপিটা আমি কীরমভাবে তৈরি করি। এখানে আমি 1 কেজি মটন নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। আমি মটনটা কুকারে সেদ্ধ করব। আপনারা কাঁচাই রান্না করতে পারেন, আমার হাতে সময় কম, আমি কুকারে সিটি দিয়ে নেব। এখানে আমি 2 কাপ মতো জল দিলাম কুকারে, হাফ চামচ হলুদ, হাফ চামচ নুন দিয়ে এবার মটনটা দিয়ে আমি 4টে সিটি দিয়ে নেব। নুন হলুদটা ভালো করে মিশিয়ে কুকারে ঢাকনা দিয়ে এবার সিটি দেওয়ার জন্য রেডি করলাম। চারটে সিটি দিয়ে আমি সিটিটা খুলব না, প্রেশারটা ওর মধ্যে থাকবে। এখানে আমি 3টে পেঁয়াজ নিয়েছি, মিডিয়াম সাইজে কুচো কুচো করে কেটে নিয়েছি, আর 4টে টমেটো নিয়েছি। এটাকে আমি সিদ্ধ করে ভালো করে স্কিনটা ছাড়িয়ে নিয়েছি। 4টে টমেটো আমি দেবো না। আর এখানে আমি 10-12টা কাজু আর 2 চামচ চারমগজ গরম জলে ভিজিয়ে রেখেছি, এটাকেও আমি খুব ভালো করে পেস্ট করে নেব। এবার একটা ভাজা মশলা আমি রেডি করছি। শুকনো লঙ্কা দিয়েছি 6-7টার মতো। এখানে আমি ছোটো এলাচ নিয়েছি, দারচিনি, লবঙ্গ, 1 চামচ তিল নিয়েছি। আপনারা যতটা মাংস নেবেন সেই পরিমাণে সব কিছু দেবেন। আর 2 চামচ পোস্ত নিয়েছি, এটা আমি সবার লাস্টে দেবো। প্রথমে শুকনো লঙ্কাটা একটু ভেজে নিচ্ছি। এবার ছোটো এলাচ, দারচিনি আর লবঙ্গটা দিয়ে দিলাম, আর তিলটাও দিয়ে দিয়েছি। রঙের পরিবর্তন হবে না, জাস্ট ভাজা গন্ধ বেরোলেই হয়ে যাবে। এবার পোস্তটা দিয়ে দিলাম, সব একসঙ্গে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার একটা পাত্রে আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম। এখানে আমি কড়া বসিয়ে দিয়েছি, 4 চামচ মতো সাদা তেল দিয়েছি। এবার 4 চামচ মতো আমি ঘি দেবো। ঘি আর তেল দিয়ে আমি রান্নাটা করছি। আপনারা সর্ষের তেল দিয়েও করতে পারেন, তবে সাদা তেল দিলেই ভালো হয়। তেল ঘিটা গরম হওয়া অবধি অপেক্ষা করব। আর এটা ফোড়নের জন্য আমি 4টে ছোটো এলাচ নিয়েছি, সাজিরে নিয়েছি, আর 2টো তেজপাতা নিয়েছি, আর একটা দারচিনি স্টিক দিয়েছি। 10-12 সেকেন্ড মতো ভাজবো। একটা সুঘ্রাণ বেরোলে এর মধ্যে আমি কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা ভালো করে ভাজবো। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি 2টো মাঝারি সাইজের পেঁয়াজকে বেটে দিয়েছিলাম, ওটাকেও দিয়ে দিলাম। এটাকেও খুব ভালো করে ভাজবো যতক্ষণ না কাঁচা গন্ধ যাচ্ছে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার এতে আমি 2 চামচ মতো রসুন থেতো করে দিয়েছি, আর 1.5 চামচ আদা বাটা দিয়েছি। এগুলোকে খুব ভালো করে ভাজবো যতক্ষণ না কাঁচা গন্ধ যাচ্ছে। এটাও প্রায় ভাজা হয়ে এসছে। এখানে আমি 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো দিয়েছি, 1/2 চামচ আমি শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম, আর 1/2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম। 1 চামচের একটু কম হলুদ গুঁড়ো দিয়েছি। সব কিছু খুব ভালো করে নাড়াচাড়া করে ভাজবো। আর যে টমেটো আমি 4টে সেদ্ধ করে রেখেছিলাম, ওটার থেকে আমি 2টো নিয়ে পেস্ট করে নিয়েছি।
ওটাও দিয়ে দিয়েছি। খুব ভালো করে ভাজবো যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধ যাচ্ছে। তেল ছেড়ে দেওয়া অবধি ভাজবো। একটুখানি আমি চিনি দিলাম, খুবই কম, নুন আর চিনির ব্যালেন্সটা রাখার জন্য, প্লাস কালারটা খুব সুন্দর হবে। যেহেতু আমি টমেটো দিয়েছি ওই জন্য খুব কম দই দিলাম, 2 চামচ মতো দই দিয়েছি। সব কিছু দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে ভাজবো যতক্ষণ না তেল ছেড়ে দিচ্ছে। নাড়াচাড়া করে যেতে হবে, নাহলে মশলাগুলো তলায় পুড়ে যাবে। এতে কাজু, চারমগজ আর তিলের পেস্টটা দিয়ে দিলাম। কাজু, চারমগজ ওই পেস্টটাকে দিয়ে ওটাকেও ভালো করে ভাজবো। বাটিটা ধুয়ে আমি অল্প একটু জল দিলাম যাতে মশলাটা লেগে না যায়। কাজু বাদাম সাধারণত লেগে যায়। খুব ভালো করে ভাজবো যতক্ষণ না তেল ছাড়ছে। তেল ছেড়ে দিয়েছে, একদম সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমি সিদ্ধ করে রাখা মাংসটা দিয়ে দিলাম। ওটা দিয়েও খুব ভালো করে কষবো, মাংস আর মশলা একসঙ্গে যাতে মিশে যায়। এবার এই ভেজে রাখা গুঁড়ো মশলাটা দিয়ে দেবো। ছোটো এলাচ, দারচিনি, লবঙ্গ আর তিল আর পোস্ত আর শুকনো লঙ্কা দিয়েছিলাম, যে সব গুঁড়ো করে রেখেছিলাম, গুঁড়ো মশলাটাও দিয়ে দিলাম। সব মশলাগুলো একসঙ্গে মিশিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষতে থাকবো। আন্দাজ মতো নুন দিলাম। আমি সিদ্ধ করার সময় নুন দিয়েছি, সেইটা বুঝে নুন দিতে হবে। খুব ভালো করে নাড়াচাড়া করে সব কিছু একসঙ্গে মিশিয়ে দিলাম। কষাটা প্রায় হয়ে গেছে। এখানে আমি কোনো জল ব্যবহার করব না। দেখুন মশলাটা খুব সুন্দর কষা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি সিদ্ধ করা মাটনের স্টকটা দিয়ে দিলাম। একদমই জল দেওয়ার প্রয়োজন হবে না। আপনারা যদি কাঁচা মাংস রান্না করেন তখন জল দেবেন, কিন্তু গরম জল দেবেন, একদম ফুটন্ত জল, কাঁচা জল কখনোই দেবেন না। এবার আমি ঢাকা দিয়ে রাখছি 5 মিনিটের জন্যে। দেখুন আমার রান্নাটা একদমই কমপ্লিট হয়ে গেছে। আপনারা যেরকম পছন্দ করেন সেরকম অনুযায়ী গ্রেভি রাখবেন। দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও আশা করি ভালো লাগবে। আমি যেরকমভাবে রান্না করলাম এরকমভাবে আপনারা রান্না করবেন। দেখুন কত সুসিদ্ধ হয়েছে, খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এটা আপনারা রুটি, পরোটা, ফ্রায়েড রাইস, নান, পোলাও সবার সঙ্গেই খেতে পারবেন। খুবই সুস্বাদু একটা রেসিপি। ভালো লাগলে লাইক দেবেন, কমেন্টসের মাধ্যমে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো। আর যদি আপনারা ইউটিউব থেকে দেখেন তাহলে আপনারা সাবস্ক্রাইব করবেন, যদি ফেসবুক থেকে দেখেন পেজটা ফলো করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।